মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, দুনিয়া জমিনে ইমামে হুসাইনকে মহব্বত করবে। আল্লাহর ওলিরা মহব্বত করে কি পেয়েছে শুনে রেখে দেন। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। সৈয়দ আলী আসগর হুজুর পীর কেবলা হুজুর আমার যখন তিনি হজ পাকে চলে গিয়েছিলেন, এই হজ পাকে যাওয়ার পরে আল্লাহ পাকের খানাই কাবার সামনে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় খানাই কাবার চত্বরে দেখতে পেলেন দুটো সুন্দর মানুষ, এত সুন্দর দেখতে, এত সুন্দর চেহারা, এত সুন্দর লিবাস। আলী আসগর হুজুর আর দুনিয়ার জমিনে অত সুন্দর মানুষ দেখে না গো। আমাকে ওই মানুষটা বর্ণনা করেছে এই ঘটনাটা, এমন করে বদরুদ্দিন আজহারী হুজুরের মুরিদ আমার কাছে বর্ণনা করেছে। সেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাতে লেগেছি গো। এ যুবকেরা শুয়ে গেলাম। ওই সময় দেখতে পাওয়া গেল আলী আসগর হুজুর ওই দুটো মানুষের কাছ থেকে এত সুন্দর করে সুবাস আর খুশবু বার হতে লেগেছে। হুজুর আমার বলল, আপনারা কারা? তারা আলী আসগর হুজুরকে বলল, আমাদের পরিচয়টা আপনার জেনে কাজে নাই, তবে এদিকে আসেন, হাত বাড়ান। আল্লাহর ওলি এমন করে বদরুদ্দিন আল আজহারীর কথা অনুযায়ী হুজুর আল্লাহ পাক কেমন নিয়ামত করেছিলেন শুনে রেখে দাও। সৈয়দ আলী আসগর হুজুরের হাতে ওই দুটো মানুষ এমন করে দুটো আতরের ফাইল দিয়ে দিয়েছে গো। আর একটা সুন্দর করে সুন্দর এমন করে কাপড়ের কাপড়, রেশমি কাপড় দিয়ে দিয়েছে গো। এ যুবকে শুনে গেলাম এই দুটো আতরের ফাইল আর রেশমি কাপড় দিয়ে আলী আসগর হুজুর যখন নিয়ে একটুখানি খুললেন, সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দেখলেন ওই দুটো মানুষ গায়েব হয়ে গেছে, তারা অদৃশ্য হয়ে গেল, আর দেখতে পাওয়া গেল না। এ যুবকেরা শুনে গেল কিছুক্ষণ পরে দেখতে পাওয়া যায় হুজুর আমার এমন করে তল্লাশি করে খুঁজে পেলেন না। হুজুর আমার হজ করে যখন বাড়িতে ফিরবেন, ওই হাওড়া জেলার উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে, বদরুদ্দিন আল আজহারী হুজুরকে এমন করে তিনার সঙ্গে কথাবার্তা বলে চলে যাচ্ছে। ওই সময় বদরুদ্দিন আল আজহারী বলেছিল, মেজলা হুজুর কেবলার খলিফা বাবা আলী আসগর, তোমাকে যে দুটো আতর দোয়া হয়েছিল আর কাপড়ের কাপড়টা দোয়া হয়েছিল, ও দুটো আমাকে দিয়ে যাবে। আলী আসগর হুজুর আমার অবাক হয়ে গেল। জিনিস তো ছিল আল্লাহ বাগের খানাই কাবার সামনে, বদরুদ্দিন আজহারী হুজুর হাওড়া জেলার জমিনে বসে কি করে দেখতে পেল? এ জওয়ান তরুণেরা, আল্লাহ কুরআন, আল্লাহ নবী জানিয়ে দিলেন হাদিস শরীফের ভিতরে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কোন অন্য হাদিসের রাতের ভিতরে আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ইত্তাকু, তোমরা পরহেজ করো, ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর মুমিন বান্দাদের চক্ষু দৃষ্টি হইতে, কেননা তাদেরকে আল্লাহ নূরের পর্দার ভিতর থেকে সব কিছু আল্লাহ দেখিয়ে থাকে। এ যুবকেরা শুনে রেখে দাও, ওই সময় এমন করে বদরুদ্দিন আজহারী হুজুর বলেছিল, বাবা আলী আসগর ওই দুটোকে নিয়ে আমার কাছে কবে আসবে? হুজুর আমি আজকে হজ থেকে ফিরছি, আমার অনেক সামাল রয়েছে, অনেক নিচে রয়েছে গো, ওই দুটো জিনিস নিয়ে আসতে পারবো না আজকে, তবে আগামী কাল আপনার জন্য নিয়ে আসবো। এ যুবকেরা পরের দিন আলী আসগর হুজুর আমার ওই দুটো আতরের ফাইল আর একটা এমন করে কাপড়ের কাপড় নিয়ে এসে আল্লাহর ওলি বদরুদ্দিন আল আজহারী হুজুরের দরবারে এসে হাজির হয়ে গেল। হুজুর জিজ্ঞাসা করছে, আলী আসগর হুজুর জিজ্ঞাসা করছে, হুজুর আমাকে দিল তো মক্কা শরীফে, আপনি এখানে বসে জানতে পারবেন, জানতে পারবেন। বলছে হুজুর এই দুটোর রহস্যটা কি আমাকে বলতে হবে।
আলী আসগর হুজুর তো জানে আল্লাহর ওলি দেখতে পেয়ে গেছে, বলছে কি রহস্য আছে বলতে হবে। হুজুর বলছে না বাবা তোমার জেনে কাজ নেই, বলবো না। আর আলী আসগর হুজুরও পা দুটো জড়িয়ে ধরেছে, হুজুর বলতে হবে রহস্যটা কি। মুসলমানের ছেলেমেয়েরা, আম্মারা, তরুণেরা, যারা নওয়াজে রাসূল দেখে মহব্বত করে, যারা আমার নবী খানদান দেখে মহব্বত করে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় সম্মানিত করে। এ যুবকেরা শুনে রেখে দাও, ওই সময় বদরুদ্দিন আল আজহারী হুজুরকে যখন জোর করা হলো, হুজুর আমার বলেছিল, এ বাবা আলী আসগর, এই কথা আমি হায়াতে বেঁচে থাকা কালীন দুনিয়ার কোনো মানুষকে জানাবে না গো, কেননা দুনিয়ার জমিনে আমি এটা চাই না, এটা দুনিয়ার জমিনে জাহির হয়ে যাক। আমি শুনেছি সেই লকডাউনের সময়ে যখন প্রথম লকডাউন, এমন করে লকডাউন, দ্বিতীয় লকডাউন হয়েছিল 2021-এ, সেই সময়ে শুনেছি, আজকের 2025-এ আপনাদের কাছে বর্ণনা করছি, কেননা হুজুর আমার হায়াতে দুনিয়ায় আর নাই, জনমের মতন চিরবিদায় নিয়ে চলে গেছে। বদরুদ্দিন আল আজহারী হুজুর আর দুনিয়ায় নাই। এ যুবকেরা, সৈয়দ আলী আসগর হুজুরকে সেদিন বলেছিল, বাবা আলী আসগর শুনে রেখে দাও, ওই দুজন দুনিয়ার কোনো মানুষ ছিল না গো, ওরা ছিল আল্লাহ পাকের রহমতের মালাইকা ফারিস্তা। এ বাবা আলী আসগর, তোমাকে যে দুটো আতরের ফাইল দেওয়া হয়েছে বাবা, এটা দুনিয়ার কোনো আতর নয়, ওটা হলো আল্লাহ পাকের জান্নাতের নিয়ামত। আল্লাহ মিশকে আম্বারের আতর তোমার হাত দিয়ে দিয়েছে। বাবা আলী আসগর রে, এই যে আমার কাছে এমন করে কাপড়ের কাপড়টা তুমি আমাকে দিলে, এটাও দুনিয়ার কোনো কাপড় নয় গো, এই কাপড়টা আল্লাহর জান্নাতের, এমন করে আল্লাহ পাকের জান্নাত থেকে নিয়ে আসা জান্নাতেরই কাপড়। এ যুবকেরা শুনে রেখে দাও, আলী আসগর হুজুর বলেছিল, হুজুর এত বড় নিয়ামতের হকদার আল্লাহ আপনাকে বানিয়েছে গো, আপনি আমাকে গিয়ে একটা তোরের ফাইল আমাকে দিতে হবে, এটা আমি আপনাকে দিয়ে এসেছি, আমি আপনাকে মক্কা শরীফের জমিন থেকে বয়ে নিয়ে এসে দিলাম, আমাকে একটা তোরের ফাইল আপনাকে দিতে হবে। হুজুর একটা আদরের ফাইল দিয়েছিল, আর মেদিনীপুরের আলী আসগরকে বলেছিল, আলী আসগর হুজুর পীর কেবলাকে বলেছিল, বাবা আলী আসগর রে, আমি বদরুদ্দিন আজহারী যখন ইন্তেকাল হয়ে যাব, এই কাফনের কাপড়টা দিয়ে আমাকে দুনিয়ার জমিনে, কাফনের কাপড়টা দিয়ে আমাকে কবরস্থ করবে। আরে তোরটা আমি বদরুদ্দিন আজহারী আমার কাফনের কাপড়ে লাগিয়ে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে দিবে। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে দিবে। তারা নওয়াসায়ে রাসূলকে ভালোবেসে মহব্বত করে আল্লাহ নিয়ামত দিয়েছে, আপনাদেরকেও আল্লাহ দেবে। বুঝতে পারছেন? এর রহস্য হলো ইমামে হুসাইন হুজুরকে বদরুদ্দিন আল আজহারী হুজুর আমার নওয়াসায়ে রাসূলকে প্রচুর ভালোবাসতেন, মহব্বত করতেন। নওয়াসায়ে রাসূলদেরকে যারা ভালোবাসে আল্লাহ বড় বড় নিয়ামত মিলিয়েছে, অনেক কিতাবের ভিতরে আছে। এতটুকু কথা বুঝালাম। মেদিনীপুরের সৈয়দ আলী আসগরের হুজুরের হাতে তো না দিয়ে অন্য কারোর হাতে দিতে পারত, তার হাতে দেওয়ার কারণ হচ্ছে তিনিও একটা রাসূলের প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম, নবীর গোলামদের হাত দিয়ে আল্লাহ পাক তওবা দেয়। আপনারাও নবীর গোলাম হওয়ার চেষ্টা করেন। আর দুনিয়ার জমিনে ইমামে হুসাইন নামাজ পড়ার জন্য, নামাজ পড়তে গিয়েছিল, মূল ভাইটাল পয়েন্ট এটাই। মুফাসসির ইকরামেরা বলছে ওই সময়টা যদি নামাজ হুজুর না পড়তেন, এরা সুযোগ পেত না মুনাফিকেরা। কারণ ইমামে হুসাইনের তলোয়ারের ধারে দাঁড়াবে এমন কোন মায়ের লালের ক্ষমতা নাই। আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হেদায়েত হন, মুহররম মাসে যে কাজগুলো সেগুলোই করবেন, হালাল কাজ, হারাম কাজগুলো
ছেড়ে দেবেন। আসেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। একটু নবী পাকের শানে সালাম পড়ে নবী সালাম আলাইকা ইয়া রাসূল। তালাল পদরো আলাইনা মিন সানিয়াতিল বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম। জিবরাইল দিলেন এনজে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। মেরাজের পবিত্র রাতে সওয়ারো নবী বুরাকে সঙ্গীতে প্রিয় জিবরাইল ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ। তায়েফের দুষ্ট ও ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরো অসখাপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাল্লাল্লাহু ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা বা'দা নবিকা খায়রুল আমিন। জায়রে মে দরুদ ও সালাম ফজিলা নবী আপনি মুলা মালাকাল উলা কাসাবাত তুজা বিজামানিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ আল্লাহুম্মা। ঠিক আছে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা
प्यारे हाजरीन, এখনই দোয়া যা আছে ঠিক আছে, আর হাত দিও না, ছেড়ে দাও। আল্লাহ আমাদের সকলকে যতটা শোনালেন, আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি করে আল্লাহ পাক আমাদের জিন্দেগি বানানোর তৌফিক এনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, আবার না, এত রাত হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওই জায়গায় বলে আমি দু গলি বলে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, দুটো গলি বলবো। উর্দু না আরবি? এই উর্দু না বাংলা? হ্যাঁ, মদিনে কে আকা সালামুন। যা আছে ঠিক আছে, আর হাত দিও নি, আর হাত দিও না, এই পর্যন্ত থাক, চলে এসো। মদিনে কে আকা সালামুন আলাইকা, দুআলুম কি সাহা সালামুন আলাইকা। জোরে বলো সুবহানাল্লাহ। এই নামটা দুগলি বলবো, দুগলি আমার সাথে সবাই পড়তে হবে। আজি আছে, পড়েন। মদিনে কে আকা সালামুন আলাইকা, দো আলম কি সাহা সালামুন আলাইকা। মদিনে কে আকা সালামুন আলাইকা, দো আলম কি সাহা সালামুন আলাইকা। জামামে মুহাম্মদ, জামিমে মুহাম্মদ, মাকামে মুহাম্মদ, মকিমে মুহাম্মদ। মদিনে কে আকা সালামুন আলাইকা, দো আলম কি সাহা সালামুন আলাইকা। हमारी भी किस्मती बना दो नबी जी, हमारी भी किस्मती बना दो नबी जी, हमें फिर मदीने बुला लीजिएगा। मदीने के आका, पढ़ो सलामुन अलैका। मदीने के आका सलामुन अलैका, दो आलम की साहा सलामुन अलैका। हमें अपने रोज़ा दिखा दीजिएगा, हमें फिर मदीने बुला लीजिएगा। मदीने के आका सलामुन अलैका। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यिदिना
মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন, এই নাতটা হলো করুণ আশিকদের নাত, নবীর দিওয়ানাদের নাত। মদিনে কে আকা সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। মদিনার আকাকে মুহাম্মদ মুস্তাফা রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো মদিনায় যেতে পারিনি, এখানে এই জমিন থেকে আমার নবীকে আমরা সালাম জানাচ্ছি। বুঝতে পেরেছে? হামে ফির মদিনে বুলা লিজিয়েগা, হুজুর আমি আমার জন্য দোয়া করবে, হামারি ভি কিসমতি বানা দো নবীজি, আমার জন্য দোয়া করে আল্লাহ আমার কিসমত যেন এমন বুলান করে দেয়। হামে ফির মদিনে বুলা লিজিয়েগা, আমি আপনার মদিনার রওজায় আতাহারে যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাইবা হোক, প্রত্যেককে আল্লাহ পাক সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দেন। যদি না যাওয়ার তৌফিক দেন, স্বপ্নে স্বপ্নে আমার দয়ার নবী নূর নবী দিদার নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন প্রত্যেকে একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস আর 11 বার দুরূদ শরীফ পড়েন। এখনই আল্লাহ পাকের দরবারে দোয়া মাঙ্গেন। কোরআন শরীফ তেলাওয়াত আছে? কেউ তেলাওয়াত করেছে কোরআন শরীফ? সকাল থেকে হয়েছে কি? প্রত্যেকে তেলাওয়াত করেন। যারা তেলাওয়াত করতে পারবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন। যে যা পড়েছে আমাকে হাওলা করে দেন। আসেন সকলের জীবনের গুনাহ খাতা হইতে একবার তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের জানা অজানা, গোপনে প্রকাশ্য সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত ওয়াজ ও নসিহত হলো। আল্লাহ পাক আমার পূর্বে আল্লাহ পাক আমার বন্ধুবর হাফেজ কারি সিরাজউদ্দিন সাহেব, আল্লাহ পাক তিনিও আল্লাহ আপনার নবী পাকের পাক জবানে বর্ণিত মধুর বাণী মধুর সুরে আল্লাহ পাক বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অধম গুনাহগার, খাতাকার, সিয়াকার, পাপী, নালায়েক, পাপিষ্ঠ, খাকসার, আমার তো মনে হয় আজকের মাহফিলের সবচাইতে বড় গুনাহগার, বড় খাতাকার, বড় সিয়াকার হয়তো আমি আছি। আল্লাহ আল্লাহ পাক আমার টোটাফাটা জবান থেকে আল্লাহ পাক যা বলিয়ে দিলেন, আল্লাহ পাক আমাদের বলা খাওয়া, প্রত্যেকের বলা খাওয়া, পড়ার ভিতরে শোনার ভিতরে আল্লাহ ভুল খাতা মাফ করে দিন। আল্লাহ রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক এই পড়াশোনার উপর রাজি খুশি হয়ে আল্লাহ জিকির, আজকার, দরুদ শরীফ, মিলাদে কিয়াম, আল্লাহ পাক যা কিছু পড়া হয়েছে আল্লাহ প্রত্যেক পড়াশোনার ভুল খাতা মাফ করে দিন। আল্লাহ আমাদের তওবাকে আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তওবা আল্লাহ পাক আদম সফিউল্লাহ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসে আল্লাহ পাক এই মাসে দোয়া করলে আল্লাহ আপনি কবুল করেন। সেই মাসেতে আল্লাহ মিলাদে মাহফিল, আল্লাহ আপনার হাবিবের জিকরুন নবী, জিকরুল মিলাদুন নবী, জিকরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক কায়েম করেছে, আল্লাহ পাক এটাকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ এই মিলাদটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখুন আল্লাহ। আল্লাহ আমাদের বক্তা শ্রোতা সামিঈন ওয়াইজিন প্রত্যেককে আল্লাহ পাক মনের নেক আশা আল্লাহ পূরণ করুন আল্লাহ, রহমত করে সওয়াব দান করে সমস্ত দো জানের বাদশাহ নামদার মুবাখরে মৌসুদার সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের দরবারে সখনা পৌঁছে দিন। হুজুরে আওলাদ আম্মা জান সাবেগণ সাবিগণ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ পাকে সখনা পৌঁছে দিন। মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা আশরায়ে মুবাশশারা খুলাফায়ে রাশিদিন তামাম নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন আরিফ বিল্লাহ উলামায়ে কিরাম উলামায়ে দ্বীন শুহাদায়ে কিরাম আরিফ বিল্লাহ হুজুরদের রূহ পাকে সখনা পৌঁছে দিন। আল্লাহ পাক বাতিন নকশবন্দ মাসুম রব্বানি মুজাদ্দিদ আল বেসানি পেরানে বিদস্তগীর গৌসুল আজম আজাদে বড় পীর সাহেব আব্দুল কাদের আল জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দরবারে সখনা পৌঁছে দিন। এ সওয়াব তরিকা প্রাণে বীর সুলতানুহীন খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সখনা পৌঁছে দিন। নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকে হারে বারে রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দিল্লি জমিন আল্লাহ বড় বড় আল্লাহর অধীনে শুয়ে রয়েছে সৈয়দ আহমদ বেরেলভী সৈয়দ আহমদ রিজা খান রহমাতুল্লাহ আলাইহি। খাস করে কলকাতা মানিকতলা জমিনে শুয়ে আছে শ্রীবাদে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরদের দরবারে সখনা পৌঁছে দিন। এ সওয়াব ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দিদুজ জামান গৌসে দৌলা হাদিয়ে জামান জামানার মুজাদ্দিদ সুলতানুল আউলিয়া ইমামুল আউলিয়া সুলতানুল আরিফিন মুজাদ্দিদুজ জামান আল্লামা সৈয়দ পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সখনা পৌঁছে দিন। এ সওয়াব কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা সামের হাদি মুফতি আযম নিসলা হুজুর পীর কেবলা আল্লাহ বা সুলতানুল আরিফিন সিজলা হুজুর কেবলা গৌসুল হক মাদারাজাত ওদি হযরত নও হুজুর পীর কেবলা আশিক রাসূল আশিক খুদা ফানা বিল্লাহ ফানা বি শেখ ফানা বি রাসূল বাবা জান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সখনা পৌঁছে দিন। আল্লাহ বা ফুরফুরা শরীফ মোজাবাতে ফুরফুরা শরীফের ওই গলিতে বড় হাফেজ সাহেব আল্লাহ হাফেজ আব্দুল লতিফ খন্দকালা খন্দকার সাহেব বেলপাড়ায় আল্লাহ মনসুর হোসেন বুখারী বশের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ বারাসাত কাজীপাড়া একদিন শাহ রহমাতুল্লাহ ঘুটিয়ারি শরীফে শাহ মুবারক আলী গাজী গাজা শরীফে গোলাম কাদের আব্বাসী রহমাতুল্লাহ বাকুর সুবি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি পিয়ারডাঙ্গায় আব্দুল মাহবুব ফারুকী আব্দুল দয়ান শাহ রহমাতুল্লাহ সৈয়দ আহমদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কানকুলি হামিদ জালালি রহমাতুল্লাহ মাঝরাটি আব্দুল মাহবুব বখতিয়ারি আল্লাহ সংগ্রামপুরে ইয়াকুব আলী ফারুকী নেতরাই মাওলা বক্স রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমার গ্রামে কুমুড়া কাশীপুরের জমিন ধন্য করে শুয়ে আছে আমার মুজাদ্দিদুজ জামানের খলিফা হযরত আব্দুল সত্তার রহমাতুল্লাহ আলাইহি শশীপুর আল্লামা মুফতি গোলাম সর বারাসাত কাজীপাড়া একদিন শাহ রহমাতুল্লাহ আলাইহি
খোদা বাদাই আল্লাহ পাক আল্লাহ মুজাদ্দিদ জামানের খলিফা সুরে রুহু পাকে সখানা পৌঁছে দিন। আল্লাহ পাক বিয়ার আল্লাহ পাক বাংলাদেশে আল্লাহ নেসারউদ্দিন মহিজউদ্দিন হামিজি প্রফেসর আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি রুবা সখানা পৌঁছে দিন। আল্লাহ আমার মুজাদ্দিদ জামানের খলিফা মুরিদ মুতাকিদিন পার বাংলা ও পার বাংলা আসাম উড়িষ্যা কাবুল কান্দাহার জীব ইনসান মাত্র ঈমানদার মাত্র কবরবাসী যারা শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের রুবাকে সখানা পৌঁছে দিন। আল্লাহ আল্লাহ আমার ফাতেমা বুবু আল্লাহ আমার ছোট বুবু আল্লাহ আকিকা বানালে আকিকা দিলে আমার নবীর সুন্নাতকে আল্লাহ জিন্দা করলেন। আল্লাহ পাক আমার ভাই তার সাথী সঙ্গী আল্লাহ গরিব মানুষ আল্লাহ আল্লাহ পাক আপনার নবীর সুন্নাতের ওসিলায় ময়দানে মাশরে নাজাত রসিলা বানাবেন আল্লাহ। আল্লাহ পাক তানিসা আল্লাহ মুনিসাকে আল্লাহ হায়াত দারাজ করবেন আল্লাহ। এই বাচ্চাদেরকে আল্লাহ শরীর সুস্থ রাখবেন আল্লাহ। শিফায়ে কুল্লিয়া ইনায়াত করুন, তন্দুরুস্তি হাল ইনায়াত করুন আল্লাহ পাক। আমার আব্দুল সালাম ভাইয়ের আল্লাহ আল্লাহ পাক আমার বাবু ভাইয়ের আল্লাহ রেজেকে রুজিতে কামাই উন্নতি দিন, টাকায় টাকায় দানায় দেন আল্লাহ উন্নতি দিন আল্লাহ। ওই সংসারে বালা মুসিবত দেবেন না আল্লাহ। আমার বুবুজানদেরকে নিয়ে আল্লাহ ভাইজানরা আল্লাহ মিল মহাব্বা দেখতে দেখতে ভাগের সঙ্গে আল্লাহ যাতে কাটাতে পারে আল্লাহ সেই তৌফিক দিন আল্লাহ। আল্লাহ ভাই ভাই আল্লাহ প্রত্যেকে আল্লাহ মিলে মিশে আল্লাহ প্রত্যেকে আল্লাহ পাক বড় ভাই মেজো ভাই ছোট ভাই আল্লাহ যারা যারা একসাথে আছে প্রত্যেকের হায়াত দ্বারা শরীর সুস্থ রাখুন। সবাই কুল্লিনে তন্দুরুস্তি হাল ইনায়াত করুন আল্লাহ। বিবি বাচ্চাদেরকে নিয়ে ঈমানের সাথে হকের পক্ষে ন্যায়ের পক্ষে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকার তৌফিক দিন আল্লাহ। এদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন, 1 মাস রোজা রাখার তৌফিক দিন এনাদেরকে আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবার মতো তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমার খালাতো বোনের আল্লাহ কিছুদিন আগে মায়ের নামে মিলাদ দিলেন আল্লাহ। জনম দুঃখিনী মা জনমদাতা আব্বা জান আল্লাহ বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। তিনাদের শ্বশুর শাশুড়িও বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। আল্লাহ জীবনে আর কোনদিন সে বলবে না ও বেটি ফাতেমা, জীবনে আর সে বলবে না, জীবনে আর সে বলবে না আব্দুল সালাম বাবু। আল্লাহ তাদের জনম দুঃখিনী মা কলিজা ছেড়া মা গর্ভধারী আম্মা জান বিদায়, জনমের মতন চির বিদায়। যে ঘরে নাই বাতি, যে ঘরে নাই বিছানা, অন্ধকার কবর নীরব করে চলে গেছে। সেই সন্তানেরা আজকে তাদের বাড়িতে মিলাদ নবীর মাহফিল দিয়েছে আল্লাহ। তাদের জনম দুঃখিনী মা জনমদাতা বাপ আজকে বাসবাগানে কবরে আল্লাহ শুয়ে রয়েছে আল্লাহ। তাদের আসাবুল কবর যদি হয়ে থাকে আল্লাহ এই কবর গুলোকে আল্লাহ আযাবুল কবর মাফ করে দিয়ে ওই কবর গুলোকে আল্লাহ বেহেশতেরি গোলাপ ফুলের বাগান আল্লাহ বানিয়ে দিন আল্লাহ। নূরুন আলা নূর বানিয়ে দিন আল্লাহ। রওজাতুম মির রিয়াজুল জান্নাহ বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ এমন ঘুম পাড়িয়ে দেন এক ঘুমের বিনিময় যেন কিয়ামত হয়ে যায় আল্লাহ। ও রব্বুল আলামিন, আমরা যারা আমিন আমিন করছি আমাদের যাদের জনম দুঃখিনী মা জনমদাতা বাপ আল্লাহ হায়াত দারাজ করুন, শরীর সুস্থ রেখে দেবেন আল্লাহ। শিফায়ে কুল্লিয়া ইনায়াত করুন, তন্দুরুস্তি হাল ইনায়াত করুন আল্লাহ। এতগুলো মানুষকে নিয়ে দোয়া চাই আমার জনম দুঃখিনী কলিজা ছেড়া মা আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন।
শরীর সুস্থ রাখবেন আল্লাহ, সেটাই কুল্লি আইনাত। যখন যে হারাতে থাকি না কেন আম্মা জান আমার জন্য সব সময় দোয়া চাই আল্লাহ। আমার আম্মা জানের হায়াত দারাজ করবে আল্লাহ, শরীর সুস্থ রাখবেন আল্লাহ। আল্লাহ পাক আমার এই ভাইদের আল্লাহ হাজিরানে মাহফিল, আজকের মাহফিলে যত মানুষ উপস্থিত আছে প্রত্যেকে যাদের আব্বা আম্মা হায়াতে বেঁচে আছে প্রত্যেকের আব্বা আম্মার হায়াত দারাজ করুন, শরীর সুস্থ রাখেন, সিফায়ে কুল্লি আইনাত করুন, তন্দুরুস্তি হাল ইনায়াত করুন। মা বাপের খাই খিদমত আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দিন আল্লাহ। যে পদে আল্লাহ পাক চলে আল্লাহ পাক পাইব তোমায়, সে পদে আল্লাহ চালাও হইয়া সয়। যে পদে আল্লাহ পাক চললে তুমি তোমার হাবিবি খুশি, সে পদে আল্লাহ চলাও হইয়া সহায়। আল্লাহ পাক হাজিরানে মাহফিল, আজকে মাহফিলে যারা উপস্থিত আছে কি বেটা ছেলে কি মেয়ে ছেলে পুরুষ এবং মহিলা আল্লাহ, আমাদের যাদের আবাসদার জনম দুগিনী মা জনম দাদা বাপ বিদায় নিয়ে চলে গেছে গহীন কবরে, নীরব নগরে অন্ধকার খবরে, যে ঘরে নাই বাতি যে ঘরে নাই বিছানা আল্লাহ বাসে আব্বা আম্মার আসাবুল খবর মাফ করে দিন। ওই মুরব্বী মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলে যারা চলে গেছে তাদের আসাবুল কবর মাফ করে দিন। মুরতাদের কবরটা বেহেশতের গোলাপের বাগান বানিয়ে দিন। মুরতাদের কবরটাকে আল্লাহ নুরুল আলা নূর বানিয়ে দিন। মুরতাদের কবরটাকে আল্লাহ রওজাতুম মির রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ বা ডান হাতে আমুল্লাহ বানুল হাউজে কাউসারের পানি পিরিয়ে দেবেন আল্লাহ। শেষ বিদায়ের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আমাদের সকলকে যাওয়ার মতন তৌফিক দিন আল্লাহ পাক। তাও যদি না হয় ঘুমের ঘরে স্বপ্ন যোগে আমার নবী, দয়ার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের চাঁদ মুখ আল্লাহ দিদার নসিবি করে দি আল্লাহ। যারা যারা কন্যা দায় আছে সুপাত্রস্থ নেক জামাই মিলিয়ে দিন আল্লাহ পাক। যারা কাজ কারবার ব্যবসা বাণিজ্য করে আল্লাহ পাক, আমার বাবু ভাই আমার সালাম ভাই আল্লাহ ব্যবসা বাণিজ্য কারবারে ব্যবসা বাণিজ্য উন্নতি দেবে, টাকায় টাকায় দানায় দেয় উন্নতি, সংসারে বালা মুসিবত দেবেন না, জিন শয়তান মানুষের খান্নাসে দৈত্য দান হতে রক্ষা করবে আল্লাহ পাক। আমার বোনেদেরকে নিয়ে ভালোবাসার সঙ্গে কাটাবার মতো তৌফিক দিন আল্লাহ পাক। আমার ভাইদের আল্লাহ পাক, আমার খালা মাকে আল্লাহ পাক, আমার সব আল্লাহ পাক ভাইজিরা তুলেছে আল্লাহ, সমস্ত আত্মীয়স্বজন আল্লাহ প্রত্যেকে হাত তুলেছে আল্লাহ পাক। দুটো হাফেজে কোরআন আল্লাহ, আমার ডান দিকে বা দিকে দুটো হাফেজে কোরআন রয়েছে আল্লাহ। এই হাফেজে কোরআনদের ওসিলায় এতগুলো মানুষ দোয়া চাইছি আল্লাহ। এই এনাদের মধ্যে যাদের হাতকে আল্লাহ পছন্দ হয় তারা হাতের ওসিলায় আপনারা হাবিবের খাতিরে দোয়াকে আল্লাহ কবুল করুন। এ দোয়ার ওসিলায় কিয়ামতের কঠিন হাসরের দিনে ময়দানে মাসরের দিনে আমার নবীর সুপারিশকে আল্লাহ মিলিয়ে দেবে। নবী ছাড়া কোনো রাস্তা নেই আল্লাহ, আমার নবীর দামান ধরার তৌফিক দেবে আল্লাহ। কবরে যখন নবীকে দেখাবে মা কুনতা তাকুনু ফি হাযা রাসূলুন, আমার নবীকে দেখে আল্লাহ আমার নবীকে চেনার মতো প্রত্যেককে তৌফিক দেবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের নেক আশা, নেক মকসুদ, নেক জায়েজ তামান্না পূরণ করুন আল্লাহ। কে কি নিয়েতে প্রত্যেকের মনের খবরটা আমি জানি না আল্লাহ, প্রত্যেকের মনে নেক আশা পূরণ করুন আল্লাহ। আমার খালামাকে আল্লাহ হায়াত দারাজ করবে আল্লাহ পাক। সমস্ত খালামারা চলে গেছে, এই বংশের প্রতি আল্লাহ একটা বেঁচে আছে হায়াত আল্লাহ। আর আমার জনম দুঃখিনী মা আল্লাহ দুজনকে আল্লাহ হায়াত দারাজ করবে, শরীর সুস্থ রাখবে আল্লাহ পাক। সিফায়ে কুল্লি আইনাত করুন আল্লাহ। আল্লাহ পাক হাফেজ কারি সুরাজউদ্দিন হাফেজ সাহেবকে আল্লাহ পাক পরিপূর্ণ মোকাম্মেল হাফেজ আল্লাহ পাক করবেন আল্লাহ। কারি সাহেব কারি আনা কোর্স কমপ্লিট করার তৌফিক দিন আল্লাহ পাক। হাফেজ সাহেবকে আল্লাহ পাক পরিপূর্ণ মোকাম্মেল হাফেজ করার তৌফিক দিন আল্লাহ পাক। তাকে আল্লাহ পাক মওতের আগ পর্যন্ত আল্লাহ তার সিনায় 30 পারা দুজনেরই আল্লাহ পাক সিনায় রেখে দেবেন আল্লাহ। আল্লাহ পাক প্রত্যেককে আল্লাহ আলেমে হাক্কানি আলেমে রব্বানি মুজাদ্দিদে জামানের সিলসিলার খিদমত করার আল্লাহ তৌফিক দিবেন আল্লাহ। ছায়া সঙ্গী হিসাবে আল্লাহ পাক
আল্লাহ কবুল করে দেন আল্লাহ, তিনি ইসলামের খাতিরে আল্লাহ কবুল করে দেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك ارحمني انك انت الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين। আল্লাহ আপনার আমাদের পীরের রাসূল আল্লাহ আপনার হাবিবের খাতিরে নবীর কদমের রাসূলের দোয়াকে কবুল করুন। আমিন 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 সুম্মা আমিন। বারাকাল মা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। প্রত্যেকে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম।